মার্কিন যুক্তরাষ্ট্র অবৈধভাবে বসবাসরত ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করেছে। সম্প্রতি একটি সামরিক বিমান C-17 ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানান বার্তা সংস্থা রয়টার্স। তবে কতজন ভারতীয় অভিবাসী বিমানে আছেন তা নিয়ে বিস্তারিত জানানো হয়নি। এ পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নথিবিহীন অভিবাসীদের বিতাড়িত করার অঙ্গীকারের অংশ হিসেবে নেওয়া হয়। ভারত ছাড়া এর আগে গুয়েতেমালা, পেরু, হন্ডুরাস এবং ব্রাজিল থেকেও অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে মার্কিন বিমানে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, ভারতের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় নথিপত্রবিহীন অভিবাসীদের ফেরত নিতে যুক্তরাষ্ট্রের প্রতি সহানুভূতি প্রদর্শন করা হয়। হ্যালো ফিনিশ ওয়াই নট লিমিটেড, আসুন আমাদের বুথ ভিজিট করুন, আমরা আপনাদের ডোর টু ডোর পৌঁছে দেবো আমাদের প্রোডাক্ট। গত জানুয়ারিতে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এ সিদ্ধান্ত জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ভারত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত নেওয়ার ব্যাপারে আগ্রহী। এ সহযোগিতার ফলে ভারতীয় অভিবাসীরা মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজতর হয়ে যায়। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 13 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সূত্রমতে মোদী 12 ফেব্রুয়ারি ফ্রান্স সফর শেষে ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবেন এবং সেখানে 14 ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন। এ সময়ে তিনি আমেরিকার কর্পোরেট নেতৃত্ব এবং ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। গত সপ্তাহে ট্রাম্প বলেছেন, মোদী ও আমি দীর্ঘ সময় আলোচনা করেছি এবং সম্ভবত ফেব্রুয়ারিতেই তিনি হোয়াইট হাউসে আসছেন। আমাদের ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।